সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 10টার পর স্মৃতিসৌধে পৌঁছান নবনির্বাচিত রাষ্ট্রপতি। এরপর শুরু হয় আনুষ্ঠানিকতা। শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত 3 বাহিনী প্রধান ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি। সই করেন পরিদর্শন বইয়ে। পরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে গাছ লাগান তিনি। গতকাল সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দর্শক, এই বিষয়ে আরও খবর জানাতে চাই আপনাদের। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। রাষ্ট্রপতির কর্মসূচিতে এখন কি কি আয়োজন থাকছে? মামুন, রাষ্ট্রীয় রীতি হিসেবে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেবার পর প্রথমবারের মতো সাভার জাতীয় স্মৃতিসৌধে আসেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এর পরে মূলত তিনি ৭১-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। 10টা 25 দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধে আসেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল। পরবর্তীতে তিনি ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। আর এ সময় সশস্ত্র বাহিনীর চৌকস দল সশস্ত্র সালাম জানায় এবং এ সময় উপস্থিত ছিলেন 3 বাহিনীর প্রধান সহ সামরিক এবং বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি পরিদর্শন বইয়ে সই করেন। এরপরে তিনি এখানে একটি বৃক্ষরোপণ করেছেন। এর মাধ্যমে শেষ হয়েছে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাভার জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের যে কার্যক্রম। তো সাভার এলাকাতে এখন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোনো কর্মসূচি নেই। তিনি এখন ঢাকায় চলে গিয়েছেন এবং সেখানে তার যে দৈনন্দিন কর্মসূচি রয়েছে সেগুলো তিনি কর্ম সম্পাদন করবেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আমরা জানতে পেরেছি যে দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে সাভার জাতীয় স্মৃতিসৌধে আসবেন নবনিযুক্ত 4 জন মন্ত্রী এবং 2 জন প্রতিমন্ত্রী। তারা সাভার জাতীয় স্মৃতিসৌধে এসে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। আপনাকে জানিয়ে রাখি যে গতকাল রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এরপরে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর 4 জনকে মন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান এবং আরও 2 জনকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান এবং এরই মধ্যে মন্ত্রিসভায় রদবদল করা হয়েছে এবং আজকে সকালে যেহেতু রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাভার জাতীয় স্মৃতিসৌধে এসেছিলেন সেই সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল এবং গতকাল থেকেই মূলত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের 5 বছরের যে মেয়াদকাল সেই মেয়াদকালটি শুরু হয়েছে। মামুন, ধন্যবাদ আপনাকে।